আমার প্রিয় ভাইরা, দয়া করে আমার কথাগুলো ঈমানের স্বার্থে শুনবেন। মরে যাবেন যে কোনো দিন, রাজনৈতিক পরিচয় নিয়ে মরা যায় না। মরে গেলে রাজনীতি শেষ। সবাই মিলে আপনারে কবরে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দিলাম রাসূলের দলে। এই জন্য আমার ওয়াজগুলো শুনেন একটু আল্লাহর দিকে তাকায়া, নিজের ইমানের স্বার্থে। যদি আপনার কলবে শিরিক ঢোকে, আপনার ইমান শেষ। এই যে কয়দিন পরে নির্বাচনটা আসতেছে, আমাদের কত নেতা না বুঝে শিরিক করবে। ওরা জানে না, বুঝে না, মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? অথচ সকল ক্ষমতার মালিক কে? জনগণ ওসিলা হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ক্ষমতা কে দেয়? তো জনগণ উৎস হইল কেমনে? তুমি যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহর আয়াত যে কত সত্য, এটা তো আমরা গত আগস্টের 5 তারিখে দেখছি, ঠিক না? কেমনে আল্লাহ একজনের ক্ষমতা একদিনে তুড়ি মেরা নিয়ে গেল, আর একজনকে দুধ থেকে ডাইকা আইনা চেয়ারে বসাই দিল। এদেশের বিএনপি, এদেশের জাতীয় পার্টি, এদেশের জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজতে ইসলাম, হেরা সরকারের বিরোধিতা করলে 15 বছর সরেন মিয়া, সরেন মিয়া, আমরা বমু, আমরা বমু। আল্লাহ কয় না, ডক্টর ইউনূস বই যেতে জীবনে ক্ষমতা চায় নাই, ঠিক না? এই বেড়া চিন্তা তো আসিল না, চেয়ারে বইব, আল্লাহ আইনে হেরে বইব। আর যারা ঘোষণা দিছে ভিশন 2041, 2041, এর আগে ছাড়বো না। কেমন ঘোষণা দেয় নাই? 41 সনে পর্যন্ত আসি। আল্লাহ কয় জি না, 41 মিনিটও না। কি আজীব, কি আজীব, কি আজীব! যে সালমান এফ রহমান, তিনি দাড়ি মাড়ি কামাইয়া পলাইতে চাইছিল, পলাতে পারলো না। আপনারা বলুন তো, বাস্তবতার আলোকে বলেন, একটা হেলিকপ্টার নিয়ে একা একা পলানোর মতো টাকা নাই? বেড়া যদি 4 তারিখও টের পাইতো দেশে এরকম কিছু ঘটতে যাচ্ছে, বেড়া তো 4 তারিখে ফলে যেত। বুঝেও নাই, ভাবেও নাই এটা হবে। এটা কল্পনাতীত, আমরাও ভাবি নাই। কি আজীব! আল্লাহ বলে, হ্যাঁ আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা নেই। না হয় যদি যাত্রাবাড়ি থানার ওসির মতো ঘটনা ওয়াকার ঘটাতো। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, যাত্রাবাড়ি থানার ওসি সাহেবের নেতৃত্বে কয়েকশো রাউন্ড গুলি ছোড়া হয়েছে। 50-এর কম বেশি বাচ্চাকে রাস্তায় শহীদ করা হয়েছে। ওয়াকারকেও বলেছে, পুলিশ যদি গুলি করতে পারে তুমি পারবা না কেন? আর ওয়াকার যদি সেনাবাহিনীর অফিসারদেরকে বলতো গুলি করো, তাহলে হয়তো 2000 না 50,000 শহীদ হওয়া লাগতো। কিন্তু আসমানের মালিক বলছে, ওয়াকার এটা তুই করিস না। ওয়াকারকে উনি সেনাপ্রধান বানিয়েছে, উনার আত্মীয়। আর ও বেটা যাইয়া কয় কি, ম্যাডাম তাড়াতাড়ি জানগা, 45 মিনিট। কি আজীব! এই তুমি বলো কেন? তুমি 45 মিনিট বলবা কেন? তুমি তো আমাকে প্রোটেকশন দিবা, তুমি আমার সেনাবাহিনীর প্রধান, তুমি বরং রাইফেল নিয়ে খাড়াই থাকো। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যাব না দেশ ছেড়ে, প্রয়োজন আমি মরে যাব, আসুক কে মারে দেখি। তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু ওয়াকার কয় পলান, উনিও কয় গেলাম। আল্লাহ বুঝিয়ে দিলেন যে ক্ষমতা পাবলিকের হাতে থাকে না, ক্ষমতা কার হাতে? আল্লাহ। শিরিক করবেন না। হিন্দুদের যখন আসে মূর্তি পূজা, কিছু লোক মুশরিক হয়, উলালে নাচ্চা মন্দিরে না যায় মুশরিক হয়। আজীব তো! টেলিভিশনে আসে, পত্রিকায় আসে, আমাদের নেতারা বলে, কর্মীরা বলে, আমরা বলি, ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ, তোমার ঈমান শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যদি কোনো ব্যক্তি এমন করে, ফামা জাযা, সে যে কিছু মানলো, তার কোনো পুরস্কার আমার কাছে নাই।
অর্ধেকটা ইসলাম লইয়া জান্নাত খুঁজছেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন না ভাইরা, কয় রাকাত? এক রাকাত পড়ে বাড়ি চলে গেলে সওয়াব হবে তো? কিছু তো হবে। রোজার দিন 3টা বাজে দুপুর বেলা ইফতার করলে সওয়াব কিছু হয় নাকি? বাদ। অর্ধেকটা জিনিস আল্লাহ নেয় না, এগুলো আল্লাহ নেয় না। সভাপতি সাহেব যদি আজকে ঘোষণা করে মাহফিল থেকে যাওয়ার পথে সবাই 1000 করে টাকা নিয়ে যায়েন আমার কাছে, আপনাদের হাদিয়া দেওয়ার জন্য আমি 10 লাখ টাকা নিয়ে আসছি, হাদিয়া নেয়া তো জায়েজ আছে, ঠিক না? দেওয়া সুন্নাহ, নেওয়া সুন্নাহ। আমরা হাদিয়া নেয়ার জন্য লাইনে খাড়াইছি, আর উনি কি করলো, 1000 টাকার নোট মাঝখান দিয়ে সিরা সিরা দুইজনের বাক করে দেওয়া শুরু করলো। আমরা নিমুনি? আমরা বলবো সভাপতি সাহেব আপনি এসব কি শুরু করছেন, দিলে পুরাটা দেন, অর্ধেকটা দেন কেন? উনি কয় মানুষ বেশি তাই অর্ধেক দিতেছি। আচ্ছা, টাকাটা যখন মাঝখানে ছিঁড়ছেন তখন তার দাম কত? কি 500 আছে না? কিরে ভাই কথা কয় না কেন? 500 আছে না? গায়ে না 1000 টাকার নোট লেখা আছে, দুই পাশে কিন্তু 1000 লেখা আছে, দেখেন দুই পাশে 1000 লেখা আছে, একটা পাশে ইংরেজি আর এক পাশে বাংলা, কিন্তু সেরার পরে এক আনা দাম নাই। ইসলাম মানলে পুরা মানো, অর্ধেকটা নিয়ে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফা, এটা আল্লাহর অর্ডার, মন মতো নয়। যে ইমান দামি জিনিস পেয়েছি, সৌভাগ্য, জন্মের পর বিনা কষ্টে ইমান পেয়েছি, মায়ের পেট থেকে বের হলাম, কোলের মাঝে লইয়াই কানের মাঝে কালেমার দাওয়াত আজানের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছে, ঠিক না? কি সৌভাগ্য আমাদের। মক্তবে কালেমা পেয়ে গেছি, এই মসজিদ মাদ্রাসায় গিয়ে ইসলাম পেয়েছি, কিন্তু এই ইমানটা 10 কারণে ভেঙে যায়। কয় কারণে ভেঙে যায়? সূরা আন-নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা ঈমান এনেছিল কিন্তু কাফের হয়ে গেছে। সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে। সুম্মা ইজদাদু কুফরা, তারপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, ঈমান আর আনে নাই, কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত নাম্বার 137। আল্লাহ বলতেছে ঈমান আনার পরে কুফরি করলে ক্ষমা নাই। এখন মানুষ কাফের হয় ঈমান আনার পরে 10 কারণে। ছোটকালে মুক্তবে শিখেছেন ওযু ভাঙ্গার কারণ, শিখেন নাই? আমার ভাইয়েরা কথা বলেন, শিখেছেন? আচ্ছা, ওযু করার পরে ওযু ভাঙে না? নামাজে দাঁড়াইলে কি নামাজ ভাঙে না? আচ্ছা, রোজা রাখলে কি মাঝে মাঝে রোজা ভাঙে না? ঈমান আনার পর তো ঈমানও ভাঙ্গে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পর কাফের হয়ে গেছে, এমন ঘটনাও আছে। আপনি আর আমি কে? নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই, কারো ঈমানের গ্যারান্টি নাই। শয়তান যে কারো ঈমান যে কোনো সময় কেড়ে নিতে পারে। আসেন আসেন, বসতে দেন। জি, শয়তান যে কোনো সময় যে কোনো ব্যক্তির ঈমান কেড়ে নিতে পারে, সাবধান। যার পকেটে টাকা নাই তার সতর্কতা দরকার নাই। গাড়িতে উঠেছেন, ঢাকায় যাবেন, আপনাদের পাকুন্দিয়া বাজার থেকে কটিয়াদি বাজার থেকে উঠলেন, আপনার পকেটে 100 টাকা 200 টাকা আছে, এর চেয়ে বেশি টাকা নাই, এটাই দিয়ে দিলেন হেল্পারকে, এখন পকেট খালি। এখন আপনি নাক ডেকে ঘুমান সিটের মাঝে, টেনশন নাই, চোরের বাটফারের কোনো ভয় নাই, কারণ কোনো টাকা নাই। কিন্তু পকেটে যদি 1 লক্ষ টাকার একটা বান্ডিল থাকতো, তাহলে নাক ডাইকা ঘুমাইলে সমস্যা আছে না নাই? পকেট মাইর কিন্তু টাকাটা নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তাই আপনি সতর্ক থাকা উচিত, অন্যের মতো নাক ডাইকা ঘুমায়েন না। আপনার টাকা আছে, আপনি সাবধান হন। ও দোস্ত, যারা বেঈমান তাদের ঈমান নিয়ে টেনশন করা লাগে না, ঈমান তো নাই। কিন্তু আমরা যারা নিজকে মুমিন মনে করি, আমাদের সতর্ক হওয়া লাগবে, নচেত শয়তান ঈমান চুরি করে নিয়ে যেতে পারে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। রাসূলুল্লাহ বলছেন একবারে কিয়ামতের আগে এটাই হবে। বাংলাদেশে সেটাই হচ্ছে। যেমন কাদিয়ানি কাফের হলো,
আল্লাহর হাবিব হাদিস বললেন 1450 বছর আগে কাদিয়ানি কাফের হলো আজ থেকে 250 বছর আগে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। এই লোকটা যৌবনে এসে হঠাৎ করে দাবি করলো সে নাকি নবী। নাউজুবিল্লাহ পড়েন। একদল গাদা, একদল বেকুফ, তারাও বলে জি জি তুমি নবী। সেও হইল কাফের, তারাও হইল কাফের। কোরআন মাজিদ আল্লাহ যে মেসেজ দিলেন এই মেসেজ অস্বীকার করেছে, কাফের হয়ে গেল। মেসেজটা ছিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ শেষ নবী। আল্লাহ বলো উনার পরে আর নবী নাই। তো 1835 সনে বেডা কয় বেডা নবী। আল্লাহর কথার বিরুদ্ধে বলল, তাই ঈমান শেষ। কিন্তু নামাজের বিরুদ্ধে বলে না, রোজার বিরুদ্ধে বলে না। যত কাদিয়ানি আছে তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, শুধু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কয়টা মানে না? একটু দয়া করে সবাই বলেন কয়টা মানে না? ঈমান আছে না গেছে? আল্লাহর কোরআনের যত মেসেজ আছে হিন্দুরা কয়টা মানে? ইহুদিরা কয়টা মানে? তারা 30 পারাই মানে না, তারাও কাফের। কাদিয়ানি শুধু একটা মানে না, কাদিয়ানিও কাফের। এতে বোঝা গেল কাফের হতে পূর্ণ কোরআন অস্বীকার করা লাগে, একটা করলেই শেষ। ঠিক অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, কত পাবেন? যে 10 লাইনে 10 ভুল সে কত? যে অঙ্ক লিখে নাই সে কত? দেখেন হিসাব কিন্তু এক। ভুল একটাও সহ্য করা হবে না। কাফের হওয়ার জন্য একটা আইন না মানলেই এনাফ। এর মানে ইমানের দাবি হলো সব মানতেই হবে। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ইবলিস মুমিন না কাফের? অথচ এতে ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে গেছে। কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য, সে কিন্তু ফেরেশতা ছিল না। ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেল। কোন আলেম বলেন সে ফেরেশতাদের টিচার হলো, মুআল্লিমুল মালাইকা হলো। কিন্তু সে কাফের হওয়ার জন্য আল্লাহর শুধু একটা আইন অমান্য করা লাগলো। আল্লাহ বলেছে আদম রে সেজদা করো, সে রাজি হয় নাই। ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আসি, আওয়াজ দিয়ে বলবেন চোর ধরে হাত কাটো, এমন অর্ডার কোরআনে আসেনি? 54 বছরে কয়জন কাটছেন? ইবলিস মানে নাই কয়টা? এটা মাথায় রাখা নিজের আত্মসমালোচনা করবেন। এবার জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? এই 54 বছরের বাংলাদেশে কয়জন লাগাইছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কাটবই। ইসলামের আইন বড় স্ট্রং, কোনো ভেদাভেদ নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান আল্লাহর নবীর হাদিসে আছে না নাই? ফারুক আজম ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। তো বাংলাদেশে 53-54 বছরে কয়জন রে বেত লাগাইছেন? তো শয়তান মানে না একটা, আর আমরা মানি না। কোরআনের আয়াত হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? বলুন না প্রিয় ভাইয়েরা আওয়াজ করে, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো আল্লাহর আইন বাদ দিলে মোমেন থাকলেন কেমনে? যখন আল্লাহর আইনের প্রশ্ন ওঠে তখন আপনি হন ধর্ম নিরপেক্ষ, তখন ধর্মের পক্ষে আর থাকেন না। অথচ ধর্ম মানা আর না মানা এখানে ফাইনাল ডিসিশন হবে। ধর্ম মানেন? হ্যাঁ। মানি না? হ্যাঁ। দুটার একটা হবে। নিরপেক্ষ বলতে কোনো পথ নাই, হয়তো পক্ষে না হয় বিপক্ষে। সেকুলারিজম কি? ধর্ম নিরপেক্ষতা কি? বিখ্যাত অক্সফোর্ড কেমব্রিজ
ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, এরকম কিছু ডিকশনারি আছে। তার মাঝে আমি কুফর নিয়ে বই লিখেছি, আমার 8টা বই, তার মাঝে এটা বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। এই বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা এনেছি। বিখ্যাত ক্যামব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ উইথ দ্য অর্ডিনারি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি, দিস ইজ দ্য ডেফিনেশন অফ সেকুলারিজম। এই যে আপনারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসকারী হয়ে যান, যখন আল্লাহর আইনের প্রশ্ন আসে, সংজ্ঞা হচ্ছে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সমাজ এবং রাষ্ট্রের অঙ্গে ধর্মের কোনো প্রভাব থাকবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা। তুমি মুসলিম যখন হবে, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পরিবার, তোমার ব্যক্তি জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আর সেকুলারিজম আপনাকে শিখাচ্ছে যে না না, সামাজিকভাবে অফিস আদালতে ধর্ম দরকার নাই, যে যার মতো মানুষ, যে যার মতো চলার অধিকার তোমার কে দিল? তুমি না আল্লাহর গোলাম। গোলাম কি কখনো স্বাধীন হয়? আর গোলাম যদি স্বাধীন হয়, গোলামই তো থাকে না। আপনি না বলেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এই জন্য কাফের হওয়ার জন্য কুফরি করলে শেষ, ঈমান ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় হলো শিরিক। যদি কেউ শিরিক করে, তার ঈমান শেষ। শিরিক মানে কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, সেটাতে অন্যকে শামিল করা। যেমন সেজদা দেবেন শুধু কাকে? বলুন না, ইবাদতের মালিক কে? যদি এই সেজদা ফিরের পায়ে দেন, তাহলে ইবাদতে ফিরকে শামিল করা হলো, এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। তাহলে আইনের মালিক কে? তা আপনারা কেমনে আইন বানান? আল্লাহ বানাইছে একটা, আপনি বানান আরেকটা। এই অধিকার আপনারে দিল কে? আমরা মসজিদে যখন ঢুকি, তখন তো আল্লাহর আইন মানি, ঠিক না? মানি 15 মিনিট থাকলে 15 মিনিটে মানি। ঢুকতে ডান পা, বের হতে বাম পা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। ইমাম মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিছে ভুলে, আমরা পিছন দিয়া সবাই লোকমা দেই, হুজুর হইল না, ঠিক না? আর 1 রাকাত আছে, ভুল হইছে। আচ্ছা, ইমাম যদি আপনার বাবা হইতো, লোকমা দিতেন না? আল্লাহর আইন এমন মানা মানে ইমাম ভুল করলো সারে না। অথচ এই বেটায় আবার আদালতের চেয়ারে যখন হাকিম হয়ে রায় দেয়, তখন আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম, মসজিদের বাইরে বুঝি শয়তানের গোলাম। শিরিক করলে ঈমান যায়। কত রকমের শিরিক যে ঢুকেছে তার কোনো হিসাব নাই। আমার প্রিয় ভাইরা, দয়া করে আমার কথাগুলো ঈমানের স্বার্থে শুনবেন। মরে যাবেন যে কোনো দিন, রাজনৈতিক পরিচয় নিয়ে মরা যায় না। মরে গেলে রাজনীতি শেষ। সবাই মিলে আপনারে কবরে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দিলাম রাসূলের দলে। এই জন্য আমার ওয়াজগুলো শুনেন একটু আল্লাহর দিকে তাকায়া, নিজের ইমানের স্বার্থে। যদি আপনার কলবে শিরিক ঢোকে, আপনার ইমান শেষ। এই দেশে এখন শিরিক বন্যার পানির মতো ঢুকতেছে। এই যে কয়দিন পরে নির্বাচনটা আসতেছে, আমাদের কত নেতা না বুঝে শিরিক করবে। ওরা জানে না, বুঝে না, মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? অথচ সকল ক্ষমতার মালিককে জনগণ ওসিলা হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলুন,
ও রাজা দিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ক্ষমতা কে দেয়? তো জনগণ উৎস হইল কেমনে? তুমি যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহর আয়াত যে কত সত্য এটা তো আমরা গত আগস্টের 5 তারিখে দেখছি, ঠিক না? কেমনে আল্লাহ একজনের ক্ষমতা একদিনে তুড়ি মেরা নিয়ে গেল, আর একজনকে দুধ থেকে ডাইকা ইন্না চেয়ারে বসাই দিল। এদেশের বিএনপি, এদেশের জাতীয় পার্টি, এদেশের জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজতে ইসলাম, হেরা সরকারের বিরোধিতা করলে 15 বছর সরেন মিয়া, সরেন মিয়া, আমরা বমু, আমরা বমু। আল্লাহ কয় না, ডক্টর ইউনূস বই যেতে জীবনে ক্ষমতা চায় নাই, ঠিক না? এই বেড়া চিন্তা তো আসিল না, চেয়ারে বইব, আল্লাহ আইনে হেরে বইব। আর যারা ঘোষণা দিছে ভিশন 2041, 2041, এর আগে ছাড়বো না, কেমন ঘোষণা দেয় নাই? 41 সনে পর্যন্ত আসি। আল্লাহ কয় জি না, 41 মিনিটও না। কি আজীব, কি আজীব, কি আজীব যে সালমান এফ রহমান তিনি দাড়ি মাড়ি কামাইয়া পলাইতে চাইছিল, পলাতে পারলো না। আপনারা বলুন তো, বাস্তবতার আলোকে বলেন, একটা হেলিকপ্টার নিয়ে একা একা পলানোর মতো টাকা নাই? বেড়া যদি 4 তারিখও টের পাইতো দেশে এরকম কিছু ঘটতে যাচ্ছে, বেড়া তো 4 তারিখে ফলে যেত। বুঝেও নাই, ভাবেও নাই এটা হবে, এটা কল্পনাতীত, আমরাও ভাবি না। কি আজীব! আল্লাহ বলে হ্যাঁ আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা নেই। না হয় যদি যাত্রাবাড়ি থানার ওসির মতো ঘটনা ওয়াকার ঘটাতো। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, যাত্রাবাড়ি থানার ওসি সাহেবের নেতৃত্বে কয়েকশো রাউন্ড গুলি ছোড়া হয়েছে, 50-এর কম বেশি বাচ্চাকে রাস্তায় শহীদ করা হয়েছে। ওয়াকারকেও বলেছে পুলিশ যদি গুলি করতে পারে তুমি পারবা না কেন? আর ওয়াকার যদি সেনাবাহিনীর অফিসারদেরকে বলতো গুলি করো, তাহলে হয়তো 2000 না 50,000 শহীদ হওয়া লাগতো। কিন্তু আসমানের মালিক বলছে ওয়াকার এটা তুই করিস না। ওয়াকারকে উনি সেনাপ্রধান বানিয়েছে, উনার আত্মীয়। আর ও বেটা যাইয়া কয় কি ম্যাডাম তাড়াতাড়ি জানগা, 45 মিনিট। কি আজীব! এই তুমি বলো কেন? তুমি 45 মিনিট বলবা কেন? তুমি তো আমাকে প্রোটেকশন দিবা, তুমি আমার সেনাবাহিনীর প্রধান, তুমি বরং রাইফেল নিয়ে খাড়াই থাকো। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যাব না দেশ ছেড়ে, প্রয়োজন আমি মরে যাব, আসুক কে মারে দেখি, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। কিন্তু ওয়াকার কয় পলান, উনিও কয় গেলাম। আল্লাহ বুঝিয়ে দিলেন যে ক্ষমতা পাবলিকের হাতে থাকে না, ক্ষমতা কার হাতে? আল্লাহ। শিরিক করবেন না। হিন্দুদের যখন আসে মূর্তি পূজা, কিছু লোক মুশরিক হয়, উলালে নাচ্চা মন্দিরে না যায় মুশরিক হয়। আজীব তো! টেলিভিশনে আসে, পত্রিকায় আসে, আমাদের নেতারা বলে, কর্মীরা বলে, আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ, তোমার ঈমান শেষ। কোরআনের উল্টা কথা বলা যাবে না। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এ দুটা এক নয়, এটা ভিন্ন। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। হিন্দুরা মূর্তি পূজা করবে, আমরা বাধা দেব না। ইসলাম আমাদেরকে বাধা দিতে বলেনি। ইসলাম বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি দাওয়াত দেন, দাওয়াত যদি না শোনে আপনার কোনো দায় নাই, হিসাব আমি নেব। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, কোরআনের আয়াত। ও নবী, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, কে দাওয়াত গ্রহণ করলো, কে প্রত্যাখ্যান করলো, সেটার হিসাব নেয়ার দায়িত্ব আমার। আপনি জোর করে কাউকে মুসলমান বানাবেন না। হিন্দুরা মূর্তি পূজা করুক, খ্রিস্টানরা গির্জায় যাক, ইহুদিরা সিনেগাগে যাক, যাবে বৌদ্ধরা তাদের প্যাগোডায়। ইসলাম বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা বাড়াবাড়ি করব না, জবরদখল করব না, জবরদস্তি করব না, তবে তাদের মূর্তি পূজাকে আমরা উৎসব স্বীকৃতি দিতে পারি না। এটা শিরিক, এটা শিরিক, এটা শিরক। শিরকের চেয়ে বড় কোনো অন্যায় আর নাই। ইমান ভেঙে যায় 10 কারণে। দ্বিতীয় কারণ গেল শিরক নিয়ে বই লিখেছি, এটাতে লিখেছি বাংলাদেশে চলমান 29টা। হতে পারে এমন একটা আপনি করছেন যেটা আপনি জানেনই না, এলেম নাই তো, শিখেন নাই তো, পেছে পড়ে গেছেন। এলেম শিখা নফল না ফরজ?
প্রিয় ভাইয়েরা, ইলম শিখবেন। মাঝে মাঝে পত্র পত্রিকায় খুলে দেখি, ইত্তেফাক পত্রিকা সহ কিছু কিছু পত্রিকায় আধা পৃষ্ঠা ব্যাপী বের হয় রাশি ফল। কুম্ভ রাশি, মর্কট রাশি, তুলা রাশি, এই রাশি, ওই রাশি, কন্যা রাশি। তারপরে বর্ণনা আসে যাদের কন্যা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে। হ্যাঁ, লেখা যায় না, বিবাহে কল্যাণময় মেয়ে পাওয়া যাবে, সামনে ব্যবসায় পুঁজি দিলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আর তুলা রাশিওয়ালা মুসকি মুসকি হাইসা কয় যাক এক সপ্তাহ রিল্যাক্স। অথচ এক সেকেন্ড পরে কি হবে শুধু কে জানে। ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে এটা মনে করা শিরিক। হাতের রেখা দেখানোর জন্য ঠাকুরের কাছে কেন যান, গণকের কাছে কেন যান? কেউ জানে না কি হবে। গায়েবের মালিক কে? আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। আর একটা স্লোগান আমাদের ঈমান ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। শিখবেন, এই বইটা নিয়ে যাবেন, আমার ড্রাইভারের কাছে আছে, 8টা বই আছে, এটাও আছে, 29টা লিখেছি। কোনটা আপনার ভিতরে আছে আমি জানি না। আপনি মনে মনে ভাবছেন আল্লাহরে বলে দেবো আল্লাহ আমি জানি না, আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাও। এত সোজা না? যাই না, বিষ খাইলে সমস্যা আছে না নাই? মরে যাবেন। কিন্তু না জানলে কি হয়েছে? শরবত মনে করছিলেন তো শরবত না, এটা বিষ। খাইয়া দেখেন 12টা বাজে। ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। কেন বলে? বেশি হলে খাওয়াবে কে? তো তাহলে যে 2জন আছে এই 2জনরে খাওয়ায় কে? কথা বলবেন না আমার সাথে? ওই 2জনরে খাওয়ায় কে? এই যে 2জন যথেষ্ট, তাহলে 2 পর্যন্ত তো গেছেন নাকি? আচ্ছা, 2 পর্যন্ত যে গেলেন, 2জনরে খাওয়ায় কে? তো আল্লাহকে 3য় জনকে খাওয়ানোর ক্ষমতা নাই। 4জন হলে খাওয়াতে পারবে না। ইমান কোথায় তোমার? এত হালকা কেন তোমার ইমান? পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়নাতে। চায়না কি গরিব দেশ? আহা, মুসলমান মানুষকে কখনো বোঝা মনে করবে না, বরং মানুষ হচ্ছে সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة رواه البخاري। রাসূল বলে একটা মানুষ স্বর্ণের খনির মতো দামি। তাকে প্রশিক্ষিত করো, কাজে লাগাও। ও ভাই, পৃথিবীর যত জ্ঞানী গুণী পণ্ডিত লেখক সাহিত্যিক খোঁজ নিয়ে দেখেন অধিকাংশই বাবার 2য় সন্তান না। প্রথমটা তো নাই না, 4র্থ, 3য়, 5ম। জাকির নায়েক নাকি 9ম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 14তম না কত। এইভাবে হিসাব দেন। আবুল কালাম আজাদ বাসার আমিও 5ম। তো আমার বাবা 2টা করলে আমার পাইতেন কই? কথা বলছেন না? আমার বাপ যদি কইতো ছেলে হোক মেয়ে হোক 2টা যথেষ্ট, তাহলে আমিও তো দুনিয়া আইতাম না। তো হুজুর পাইতেন কই? আপনারা যারা এখানে আছেন, আপনার বাবা যদি কইতো 2 শেষ, তা আপনি আইতেন করতে। বরং সন্তানকে মানুষ করেন, কাজে লাগা। মুখ দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। আমরা উসিলা করব। আমার বন্ধু, 3য় কারণ ঈমান ভাঙ্গার নিফাক। যদি অন্তরে মুনাফিকি ঢোকে তাহলে ঈমান চলে যায়। তাই মুনাফিকিকে অন্তরে জায়গা দেয়া যাবে না। এখন কার অন্তরে মুনাফিকি আছে কেমনে বুঝবেন? অন্তরের খবর জানে কে? আল্লাহ বলে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, মুনাফিক কেমনে চিনবেন? যখনই বলা হবে আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা কোরআন হাদিস দিয়ে সমাজ চালাতে চাই, দেশ চালাতে চাই, ব্যক্তি চালাতে চাই, বিচার করতে চাই, তখন তারা বলবে এ কামে আমি নাই। যারা কোরআনের আইনের পক্ষে আসে না ও নবী, তারাই হলো মুনাফিক। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, হাদিস তিরমিজি শরীফে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার সচেতন তো সে মানুষটি যে আত্মসমালোচনা করে, নিজেকে কোরআনের আয়নার সামনে দাঁড় করায় নিজেকে কোরআন হাদিসের সাথে মিলায়। যদি মিলে আলহামদুলিল্লাহ বলে, যদি না মিলে সংশোধন হয়, সে হলো চালাক। আপনি কোরআনের আইনের পক্ষে কেন আসেন না? তাতে আপনি মুনাফিক। কোরআনের আইনে কি শান্তি নাই?
আমার রাসূল কি দেশ দেখাইলো, সুবহানাল্লাহ। যে যুগের নামে ছিল আইয়ামে জাহিলিয়া, মারামারি, হানাহানি, কিলাকিলি, হত্যা, ধর্ষণ, খুন, বাবা নিজের মেয়েকে জীবিত কবর দেয়, কোন পর্যায়ের মানুষ! ওদেরকে তো মানুষ বলতে লজ্জা হয়। কিন্তু ইসলাম যখন আসলো, এমন সমাজ আসলো, নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ দুনিয়ার সর্বসেরা যুগ। চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, মারামারি নাই, অর্ধ দুনিয়া হযরত ওমর চালালেন। শান্তি কাকে বলে? ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় দিনে দুপুরে একা একা ঘুমায়, মাটির মাঝে শুয়ে, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। শান্তি কাকে বলে? আমার দেশের একজন এমপি, একজন মন্ত্রী একা একা নিজের বাড়িতে যেতে পারে না। আমাদের ঢাকায় ফার্ম গেটে আমার বাসা পাশেই তো কাউরান বাজার। কাউরান বাজারে বাজার করতে আমি চলে যাই, আমি নিজে নিজে বাজার করি, আলহামদুলিল্লাহ। অনেকে মাঝে মাঝে দেখা হইলে হুজুর আপনি বাজারে, আমি কই কি হয়েছে, অসুবিধা কিছু? না না না, ভাবছি পাইক ফেয়াদা। আমি কই কেউ লাগে না, কারণ নিজের মরিচ নিজে কেনার মাঝে যে মজা আরেকজনকে দিয়ে কিনানো যাবে, ও বেটা কি বোঝে কোন মরিচটা খাইতে আমার মজা লাগে? কিন্তু আমি যদি এমপি হয়ে যাই, মন্ত্রী হয়ে যাই, তখন আমিও কিন্তু নিরাপত্তাহীন হয়ে যাব। আর কাউরান বাজার যেতে পারবো না রে, মন চাইলেও শুটকি কিনে আর খেতে পারবো না। একটু এলোমেলো হাওয়া, একটু রাতের বেলায় গেঞ্জি গায়ে দিয়া ঘুরবো, সুযোগ আর নাই। এত অনিরাপত্তা আমার দেশে। আর অর্ধ দুনিয়ার সম্রাট মদিনা থেকে জেরুজালেম চলে গেছে 1000 কিলোমিটারের বেশি, একা একা, শুধু একজন চাকর, সাথে কোনো বডিগার্ড নাই, দরকারও নাই। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, ধনীরা জাকাত দিতে বাধ্য থাকবে। সরকার জাকাত তুলবে, গরিবের মাঝে বন্টন করেছে। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ইসলাম জাকাতকে ফরজ করেছে। রাষ্ট্র যখন জাকাত দিতে শুরু করলো, দারিদ্রতা এমন ভাবে নির্মূল হয়ে গেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের যুগে কাঁধে নিয়ে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা হাঁটতো, জাকাত খাওয়ার লোক আর আমার সোনার বাংলার কি হলো? আমার দেশে এখন ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিলে চেক রিফিউজ হয় কেন? এখন কেন 12 টাকা দিয়ে একটা ডিম কিনে খেতে হয়? কেন কষ্ট পায় গরিব মানুষ? সামনে রোজা আসছে, সব দাম হু হু করে বেড়ে যাবে। 250 টাকা কেন সয়াবিন তেল খেতে হবে? ভর্তুকি দেওয়ার টাকা কেন রাষ্ট্রের থাকবে না? কোথায় গেল টাকা? আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে মালয়েশিয়া স্বাধীনতা পেয়েছে। তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। তাদের দেশও খনিজ পদার্থ নাই বললে চলে, আমার দেশও তাই। মাহাথিরের নেতৃত্বে মালয়েশিয়া পৃথিবীর 1 নম্বর দেশ হয়ে যেতে পারলো। 1 ক্লাস দেশের একটি মালয়েশিয়া। কুয়ালালামপুরে গিয়েছিলাম 12-14 বছর আগে ঘুরতে। কি পরিমাণ 50 তলা বিল্ডিং করে শেষ করতে পারিনি। আর আমার সোনার বাংলায় একটাও বানাতে পারি নাই। তলাবিহীন ঝুরির দেশ কেন হয়ে গেল? একটা মাত্র কারণ, অসৎ নেতা, অসৎ নেতৃত্ব। দেশের টাকায় কানাডা বেগম পাড়া বানায়। নেত্রী বললেন ওনার বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। গত 5 দিন আমার দেশ পত্রিকার অনলাইন রিপোর্ট করেছে, না ভুল ছিল তথ্য, ওই বেটার মালিকানায় তার অ্যাকাউন্টে টাকা ছিল 626 কোটি, মানে আরো 200 কোটি কম কইছিল। ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? শুধু এসালম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। অথচ আমার দেশের আবহাওয়া এত চমৎকার, মানে অবিশ্বাস্য, আনবিলিভেবল। আল্লাহ আমাকে আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর অনেক দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আমি আমেরিকাতে দেখেছি বরফের দেশ, 3.5 থেকে 4 মাস এতটা বরফ থাকে, গাছে একটা পাতা থাকে না। 3.5 থেকে 4 মাস নিউ ইয়র্ক সহ 50টি অঙ্গরাজ্যের 30 থেকে 35টা 2 ফিট, 3 ফিট, 4 ফিট বরফের নিচে থাকে। ফল নাই, ফসল নাই, তারপরও তারা পৃথিবীর 1 ক্লাস দেশ। আর আমাদের দেশে 12 মাস ফসল হয়। আমরা গরিব, কারণটা সৌদি আরবে, কাতারে দেখেছেন একটা গাছ যদি জীবিত রাখতে হয়, গাছের তলায় পাইপলাইন লাগে, সকালে পানি দেয়, সন্ধ্যা পানি দেয়, গাছ না হয় মরে যায়। আর আমার দেশের আবহাওয়া সুবহানাল্লাহ, উর্বর মাটি, একটা আম খেয়ে বিচিটা ফেলে দেন, দেখবেন 2 মাস পরে নিজে নিজে চারা হয়ে গেছে।
2 বছর পরে ফল ধরে যায়। একটা লাউ পচে গেছে ফেলে দেন, ওই লাউ খাবে কাক, কাক পায়খানা করবে, লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে লাউ গাছ হয়ে লাউ ধরে। আমার দেশ গরিব থাকবে কেন? এই জন্য কোরআনমুখী হন, নিফাক ছেড়ে দেন, কোরআনের আইনের কাছে ফিরে আসেন। এই দেশ সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না।